অনুপাত সমানুপাতের আমরা আজকে লেকচার 2 করব। লেকচার 2-এ আমরা আজকে অনুপাতের ধারণার কিছু অঙ্ক আর এক্সট্রা জিনিস জানব। তো আমরা আজকে লেকচার 2, তো চলো দেরি না করে স্টার্ট করি। প্রথমে আমরা জানব অনুপাতের প্রকারভেদ, কত প্রকারের অনুপাত হয়। ঠিক আছে, তা এখানে দেখতে পাচ্ছ যে অনুপাত 2 প্রকারের, গুরু অনুপাত আর লঘু অনুপাত। তার আগে আমি তোমাদের বলি, দেখো অনুপাত আগের দিন আমরা জেনেছি যে অনুপাত হচ্ছে এমন, ধরো 2:3, এর প্রথম যে পদটাকে আমরা উত্তর পদ আর পরের পদটাকে আমরা পূর্বপদ বলি, তাই তো না? উল্টো বললাম, প্রথম পদটাকে আমরা পূর্বপদ ও পরের পদটিকে আমরা উত্তর পদ বলে থাকি। তাছাড়াও এর আরেকটি নাম আছে, প্রথম পদটিকে আমরা লব ও পরেরটিকে হর বলি। এটা ভগ্নাংশের মধ্যে পড়েছ যে প্রথমটিকে লব এবং পরেরটিকে হর বলি, কারণ অনুপাতটা অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ বলতে পারো। এবার গুরু অনুপাত কি? যেসব অনুপাতের পূর্বপদ বড় হয় উত্তর পদের থেকে, যেসব অনুপাতের পূর্বপদ বড় হয় উত্তর পদের থেকে তাকে আমরা বলি গুরু অনুপাত। যেমন 4:3, এখানে 4 হচ্ছে আমাদের পূর্বপদ, 3 হচ্ছে উত্তরপদ। 4 পূর্বপদ, 3 হচ্ছে উত্তরপদ। এখানে দেখো পূর্বপদের মান বড় উত্তরপদের থেকে, তাই আমি কি লিখতে পারি? 4/3 হচ্ছে গুরু অনুপাত। নেক্সট দেখব আমরা লঘু অনুপাত। লঘু অনুপাত কি? যেসব অনুপাতের পূর্বপদ ছোট হয় উত্তর পদের থেকে ছোট হয় তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। যেমন এই অনুপাতটাকে আমি লিখছি ধরো, বা 2:3 লিখছি। এখানে দেখো পূর্বপদ সেটি কি ছোট উত্তর পদের থেকে, তাই না? পূর্বপদ ছোট উত্তর পদের থেকে, তাই এই অনুপাতটিকে আমরা বলবো লঘু অনুপাত। নিচে দেখো দুটি আরও অনুপাত দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাম্যানুপাত আর ব্যস্তানুপাত। এটা কোনো অনুপাত নয়, এটি একটি অনুপাতের বৈশিষ্ট্য। যেমন হচ্ছে যেসব অনুপাতের পূর্বপদ আর উত্তর পদের মান সমান হয়, যেসব অনুপাতের পূর্বপদ আর উত্তর পদের মান সমান হয়। যেমন একটা উদাহরণ দিই, 3:3, এটি একটি কি? সাম্যানুপাত। এটি একটি সাম্যানুপাত, কারণ কি? এর পূর্বপদ যা আর উত্তরপদ একই, তাই এই অনুপাতটিকে আমি সাম্যানুপাত বলতে পারি। ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত হচ্ছে, ধরো একটি অনুপাত 3:4 আছে, তবে এর ব্যস্তানুপাত হবে কত? এর ব্যস্তানুপাত হবে 4:3। অর্থাৎ কি? অর্থাৎ যে অনুপাত আমাদের দেবে তার ঠিক উল্টো অনুপাতটাই হবে কি? ব্যস্তানুপাত। বুঝতে পারলে? ব্যস্ত শুনে আশা করি বুঝতে পারছো যে ব্যস্ত মানে উল্টো হবে। তাহলে গুণ অনুপাত কি? যে অনুপাতের পূর্বপদের মান বড় উত্তর পদের থেকে। লঘু অনুপাত কি? যে অনুপাতের পূর্বপদের মান ছোট উত্তর পদের থেকে। সাম্যানুপাত কি? যখন পূর্বপদ আর উত্তর পদের মান সমান হয় তখন তাকে আমরা সাম্যানুপাত বলি। ব্যস্তানুপাত কি? যখন পূর্বপদ উত্তরপদ উল্টো হয়ে যাবে, অর্থাৎ 3:4 উল্টো হয়ে গেলে 4:3, এটা হবে ব্যস্তানুপাত। তাহলে 3:4-এর ব্যস্তানুপাত কত হবে? 4:3। নেক্সট স্লাইড যাচ্ছি, আমাদের কিছু উদাহরণ দিচ্ছে, বইয়ের কিছু উদাহরণ আছে। এগুলো পেজ নম্বর কত এটা ঠিক এখানে হয়তো কোষে দেখি বা নিজে করি, এটি অঙ্ক। তো দেখো প্রথম অঙ্ক 12:15। আগের দিন আশা করি তোমরা জেনেছো যে 12:15 বা এরকম যখন অনুপাত থাকবে তখন আমরা কি করে করব। তো প্রথমে আমরা 12কে ভাঙাবো। 12কে ভাঙালে কত হয়? দেখো 3×4 12, 15কে ভাঙলে কত হয়? 3×5 15। এখানে দেখো 3 আর 3 কেটে গিয়ে উত্তর হবে আমার 4:5। কখনো কিন্তু অনুপাতে ডাইরেক্ট এভাবে কাটবে না,
এগুলো রাফে করে নেবে, বা রাফে তুমি এটাকে ভাঙিয়ে তুমি এভাবে 3:4 লিখে মনে মনে কেটে এটাকে তুমি 4/, বা 4:5 লিখবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 75:120। এই দুটি অঙ্কর মধ্যে এই অঙ্কটি আমি আগের দিন করিয়েছিলাম, আগের দিনের ভিডিওতে এই অঙ্কটি রয়েছে। আচ্ছা, তাহলে 75:20 এই অঙ্কটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, কারণ এই অঙ্কটাতে খালি তোমাকে 75 আর 120কে ভাঙাতে হবে। ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি একটুখানি। 75কে আমি ভাঙাতে পারি, দেখো 5/25 75 হয়, 3/25 75 হয়, 3/25 75, আর 120কে আমি কত দিয়ে ভাঙাতে পারি? দেখো 120কে ভাঙাতে পারি, সবচেয়ে সহজ হচ্ছে 12 গুণ 10 120। 25কে আর পরে আবার ভাঙানো যায়, 25কে ভাঙানো যায় 5 গুণ 5-এ, 12কে ভাঙানো যায় 3/4 12, আর 10কে ভাঙানো যায় 5 গুণ 2, তাই না? দেখো এবার দেখো 5 5 কাটবে, 4 তো কাটবে নয়, এখানে 3 আর 3 কাটবে, তাহলে পড়ে থাকবে 5, আর এখানে 4, এখানে 2, তাহলে 5 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 4 গুণ 2, মানে 5:8 হবে আমার কি? 5:4, তাহলে এখানে পড়ে থাকলো 5, এখানে পড়ে থাকলো 4 গুণ 2, তাহলে 5:4 গুণ 2 মানে 5:8 হবে আমার উত্তর। ঠিক আছে, এই অঙ্কটি আমি আগের দিন করে দিয়েছিলাম, তো এই অঙ্কটি আমি এখন করে দিচ্ছি না, এটি তুমি বাড়িতে ট্রাই করো, এটি HW হিসেবে থাকলো। এবার দেখো পয়েন্টের অঙ্ক। এবার তুমি ভাবলে পয়েন্ট অনুপাতে তো নর্মাল করেছি, পয়েন্ট তো করিনি, তো পয়েন্টের অঙ্ক আমরা কী করে করবো? দেখো এখানে দেখো পয়েন্ট তুলে 25-এর এখানে 2.5 আছে, পয়েন্ট তুলে আমরা কি লিখতে পারি? 25/10 লিখতে পারি। আর এখানে দেখো 12.5কে আমরা লিখতে পারি পয়েন্ট তুলে 125/10। আশা করি তোমরা জানো যে পয়েন্টের জন্য হয় 1, আর পয়েন্টের পরে যে কটা ঘর সে কটা শূন্য। এখানেও দেখো পয়েন্টের জন্য হলো 1, পয়েন্টের পরে একটা ঘর, তাই একটা শূন্য। এবার আমরা কি করতে পারি? দেখো আমি তোমাদের শর্টকাট বলে দিচ্ছি, আর লংটাও বলে দিচ্ছি। দেখো যখন এরকম থাকবে আমরা কি করব? এটাকে কোণা কাটি গুণ করব, এই কোণার সাথে এই কোণা, আর এই কোণার সাথে এই কোণা গুণ করব, তাহলে হবে কত? 25 গুণ 10 = 125 গুণ 10। এবার দেখো 10 আর 10 বাদ চলে যাবে, 25কে ভাঙাতে পারি 5/25, 5×5 = 25, আর 125কে ভাঙাতে পারি 5/25 125, তাহলে 5 গুণ 25-এর জায়গায় আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 5 গুণ 5। আশা করি বুঝতে পারলে। 125কে আমি ভাঙিয়ে নিচ্ছি, দেখো না যদি বুঝতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। 125কে ভাঙালে দেখো 5 দিয়ে ভাঙাচ্ছি, 5 দুগুণে 10 25, 5×5 = 25, 5 দিয়ে আবার ভাঙাই 25কে, হবে আমার 5। তাহলে 125 মানে কটা 5 হলো? 1 2 3টে, তাই আমি এখানে 3টে 5 লিখেছি। আর 25 মানে 5×5 = 25 তো জানোই। তাহলে এখানে যদি কাটাকাটি করি, দেখো 5 5 দুটো 5, এই পাশেও দুটো 5 কাটলে থাকবে এখানে 1, এখানে থাকবে 25। বুঝতে পারলে? তাহলে 1:25 হলো এখানের উত্তর। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তাহলে এইটাও, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা সমাধান করবে ঠিক এইটার মতো। ঠিক আছে, আমি একটু টাইমার চালাচ্ছি 1 মিনিটের, 1 মিনিটও নয়, আমি এখানে 40 সেকেন্ডসের টাইমার চালাচ্ছি, 40 সেকেন্ডসের টাইমার চালাচ্ছি। তোমরা কি করবে? খালি দেখো এটাকে জাস্ট ক্রস করে গুণ করবে, ক্রস করে গুণ করে তারপরে কাটাকাটি করবে। ঠিক আছে, তো টাইমার আমি চালাচ্ছি, তোমরা রেডি হয়ে যাও। 3 2 1 স্টার্ট। টাইমার স্টার্ট হচ্ছে, তো স্টার্ট হয়ে যাও, নাও। 40 সেকেন্ডসের টাইমার চলছে, তোমরা জাস্ট এটাকে ক্রস করবে,
এটাকে ক্রস করে লিখবে, লেখার পর এটাকে কাটাকাটি করবে। ঠিক আছে, অনেকে হয়তো করে ফেলছো। এই অঙ্কগুলি খুবই সোজা, এই অঙ্কটির মতো। এখানে যেমন নিচে যে পার্টটা আছে সে পার্টটাকে ক্রস করে আমি 25 গুণ 10 লিখেছি, আর এখানে 125 গুণ 10 করেছি। এবার এখানে দেখো 10 আর 10 কেটে, আর এখানে 25কে ভাঙিয়ে এটা লিখেছি। তাহলে এখানেও নিশ্চয়ই ক্রস করব, ক্রস করার পর এটাকে ভাঙিয়ে লিখব। তো চলো, টাইমার আমাদের শেষ হয়ে গেছে। তো এবার আমি সলিউশনটা দেখিয়ে দিই। দেখো, এখানে আমি লিখতে পারি 5 গুণ 16 ইস্টু 7 গুণ 8। 5কে আমি ভাঙাতে পারি, আর 16কে ভাঙাতে পারি 8 গুণ 2 আর 7 গুণ 8। এবার দেখো এখান থেকে 8 8 কাটবে, তাহলে 5 দুগুণে 10 আর 7। তাহলে কে বলো, কমেন্টে জানিয়ে দিও কে সঠিক উত্তরটি করতে পেরেছো। নেক্সট অঙ্কটি হোমওয়ার্ক থাকবে, এই পার্টটুকু আমি করে দিয়েছি। দেখো এখানে দেখো পূর্ণ সংখ্যা ভাঙানো আছে। এখানে আছে 1 পূর্ণ 2 5 ইস্টু 7 10। এবার দেখো 1 পূর্ণকে ভাঙাতে গেলে 5 অক্ষে 5 2 7 7/5, আর এটাকে আমি 7/10 লিখতে পারি। এবার দেখো ক্রস করব, ক্রস করলে কি হবে, 7 গুণ 10 ইস্টু 5 গুণ 7, তাই না? এখানে করি বাকিটা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিতাম। ঠিক আছে, আমি করে দিচ্ছি। তাহলে 7 10কে ভাঙাতে পারি 5 গুণ 2, আর 7কে তো ভাঙানো যায় না। তাহলে দেখো কী কাটাকাটি যায়, 5 7 যায়, 5 যায়। তাহলে থাকছে কত, এখানে 2 আর এখানে থাকছে 1। তাহলে আমাদের উত্তর কত, 2:1। ঠিক আছে, নেক্সট একটা প্রশ্নের অঙ্ক আছে, আর এখানে এক ধরনের অনুপাত আছে। দেখো এখানে এক ধরনের অনুপাত আমরা জানবো, সেটা হচ্ছে মিশ্র অনুপাত। কী অনুপাত? মিশ্র অনুপাত। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। কী অনুপাত? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? একদমই সোজা। মিশ্র অনুপাত করতে গেলে আমাকে দুটি বা দুইয়ের একাধিক অনুপাত আমাকে দিয়ে দেবে, তখন আমি মিশ্র অনুপাত কী করে বের করব? দেখো মিশ্র অনুপাত বের করতে গেলে প্রথম অনুপাতের প্রথম গুণ দ্বিতীয় অনুপাতের প্রথম গুণ তৃতীয় অনুপাতের প্রথম। তাহলে কী হবে, 8 গুণ 3 গুণ 26, আর প্রথম অনুপাতের দ্বিতীয়, দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়, আর তৃতীয় অনুপাতের দ্বিতীয়, মানে 6 গুণ 13। এবার দেখো ভাঙিয়ে লিখি। 8 মানে আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 26কে লিখতে পারি 13 দুগুণে 26, তাই না? 8 লিখলাম, 2 গুণ 2 গুণ 2, 3 লিখে দিলাম, 3কে ভাঙানো যায় না, 26কে 13 গুণ 2, 6কে ভাঙাতে পারি 3 গুণ 2, পরের 6কে আমি 3 গুণ 2, আর 13 আমাদের এমনি পড়ে থাকে, তাই না? এবার দেখো কাটাকাটি যাচ্ছে। দেখো এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে আরেকটা 2, এখান থেকে আরেকটা 2, এখান থেকে 13, এখান থেকে 13, এখান থেকে 3, এখান থেকেও 3। তাহলে পড়ে থাকছে আমাদের এখানে 2, এখানে 2, এখানে 3। তাহলে আমাদের লঘিষ্ঠ আকার কত হবে, বা মিশ্র অনুপাত কত হবে, 2 গুণ 2 ইস্টু 3, মানে 4:3। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক দেখো। আবার নেক্সট অঙ্ক আমি জাস্ট লঘিষ্ঠ আকারে বা নর্মাল ভাঙিয়ে দিচ্ছি, বাকিটা আমি টাইমার চালাবো, তারপর তোমরা করবে। দেখো এখানে আছে 7/5:3। আমরা কি জানি, 7/5:3কে নর্মাল ভাঙাবো কী করে, ক্রস গুণ করব, বা 5কে 3-এর সাথে গুণ, আর 3-এর নিচে অ্যাকচুয়ালি কত থাকে, 1 থাকে। তো যার নিচে থাকবে তার উল্টো দিকের সাথে গুণ করে দেবে। তাহলে 7:3 গুণ 5, মানে 7:15 লিখতে পারি। এখানে দেখো কত আছে, 5/7:1 পূর্ণ 1/16। এটাকে পূর্ণ সংখ্যায় ভাঙাই। দেখো 5/7 পূর্ণ সংখ্যায় ভাঙালে 16কে 16কে 17/16। এবার এটাকে কোণাকাটি গুণ করি। কোণাকাটি গুণ করলে কত হবে, দেখো 5 গুণ 16 ইস্টু 7 গুণ
17, একটু ভালো করে লিখি, 7 গুণ 17। এবার দেখো এখানে কাটাকাটি কিছুই যাচ্ছে না, 5 16 7 17 কিছুই কাটাকাটি যাবে না, এটাকে এখানে রেখে দিই। আর তৃতীয় অনুপাত হচ্ছে 3:16। এইবার তাহলে তোমরা মিশ্র অনুপাত বার করতে পারবে যে এই অনুপাতের প্রথম, এই অনুপাতের প্রথম আর এই অনুপাতের প্রথম গুণ করবে, আর তারপরে কোনটা করবে, তারপরে হচ্ছে এই অনুপাতের প্রথম বা এই অনুপাতের দ্বিতীয়, এই অনুপাতের দ্বিতীয় আর এই অনুপাতের দ্বিতীয় গুণ করে তোমরা মিশ্র অনুপাত বার করবে। তাহলে মিশ্র অনুপাত হবে এই উত্তরটি আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এর উত্তরটি কত হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের জন্য তাহলে এটুকুই, নাকি না এরপরে আরেকটি অঙ্ক আছে? আচ্ছা, এরপরে তাহলে আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এটার উত্তর কত হচ্ছে। ঠিক আছে, তাহলে কী করে করবো লাস্টবার বলে দিই, এই কমলা 3টাকে গুণ করব আর এই নীল 3টাকে গুণ করলেই আমাদের মিশ্র অনুপাত বেরিয়ে যাবে। বেরোনোর পর কিন্তু কাটাকাটি অবশ্যই করবে। ঠিক আছে, তো নেক্সট এটি বইয়ের একটি উদাহরণ। দেখো আমাকে বলেছে যে 1 বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থী, কতজন? 150 জন বা 150, 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, মানে 150 জনের মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। পাশের বিদ্যালয়ের 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। তাহলে এবছর কোন বিদ্যালয়ে বেশি ভালো ফল পেয়েছে? তাহলে বেশি ভালো ফল পাওয়ার জন্য আমাদের কী হতে হবে, অনুপাত বের করে নিতে হবে যে কতজনের মধ্যে কতজন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাদের বিদ্যালয় দিয়ে শুরু করি। আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে, কতজন? 100 জন গ্রেড এ পেয়েছে কতজনের মধ্যে? 150 জনের মধ্যে। ঠিক আছে, 100 জন গ্রেড এ পেয়েছে 150 জনের মধ্যে। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, যদি আমি 0 0 কাটি তাহলে হবে 10:15, 10কে ভাঙাতে পারি 5 গুণ 2, 15কে ভাঙাতে পারি 3 গুণ 5, কাটাকাটি করলে আমাদের উত্তর কত হবে? 2:3। ঠিক আছে, বলেছিলাম অনুপাতের মধ্যে কাটাকাটি কখনো করবে না, তো অনুপাতটাকে আমি কাটাকাটি করলাম না। এবার পাশের বিদ্যালয়ে চলে যাই। তাহলে পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কতজন? পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে কতজন? পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে দেখো 80 জন পেয়েছে কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। দেখো 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। তাহলে দেখো কাটাকাটি করে 0 0 কাটলে হবে 8:10, 8কে লেখা যায় 4 গুণ 2, 10কে লেখা যায় 5 গুণ 2, কাটাকাটি করলে কত হবে? 4:5। তাহলে আমি এখান থেকে দুটো অনুপাত পেয়ে গেলাম, 2:3 আর 4:5। তাহলে এর বলছে কারা ভালো ফল করেছে। এবার এইখানে হচ্ছে আমরা একটি জিনিস আমরা আগের ক্লাসে শিখেছি, তো সেটিরই অ্যাপ্লাই করব যে কারা ভালো ফল করেছে। তাহলে আমাদের বিদ্যালয়ে কত? আমাদের বিদ্যালয় হচ্ছে কত? 2:3, তাই তো। আর পাশের বিদ্যালয়ে কত? 4:5। যখন এরকম দিয়ে দেবে যে কোনটি বড়, তখন আমাদের কি করতে হবে? এর উত্তর পদটিকে দেখতে হবে। উত্তর পদে কত? 3 আছে আর 5 আছে। কি করব? এদের লসাগু করব, 3 আর 5-এর। দেখো 3 আর 5-এর তো লসাগু হয় না, 3 আর 5-এর তো লসাগু হয় না। 3 আর 5-এর লসাগু কত হয়? 15 হয়। মানে আমরা মৌলিক উৎপাদকে ভাঙিয়ে আমরা লসাগু করতে পারি না, তাহলে লসাগু কত হয়? 15 হয়। এবার দেখো এখানে 2:3 আছে, এবার 2:3কে 3কে আর এই 5কে 15 বানাতে হবে। তাহলে এই 3কে যদি 15 বানাতে হয় তাহলে আমাদের 5 দিয়ে সামনে আর পেছনে গুণ করতে হবে। তাহলে সামনে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর পেছনে যদি 5 দিয়ে গুণ করি, দেখো তাহলে কত হয়? তাহলে এটা হয় হচ্ছে
10:15, তাই না? আর এখানে দেখো 5কে 15 বানাবো, তাহলে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে সামনে আর পেছনে গুণ করবো, তাহলে 4 গুণ 3 হচ্ছে 5 গুণ 3, তাহলে 3 4 কত হয় 12 আর 3 5 15। এবার দেখো দুটি অনুপাত আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 12:15, একটা হচ্ছে 10:15, কিন্তু এদের মধ্যে দেখো এদের উত্তর পদগুলি সেম, কিন্তু এদের পূর্বপদগুলি আলাদা। তাহলে পূর্বপদ কার বড়? দেখো পূর্বপদ বড় হচ্ছে পাশের বিদ্যালয়ের, অর্থাৎ পাশের বিদ্যালয়ের বেশিজন কী হয়েছে, পাশের বিদ্যালয়ে বেশিজন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাদের উত্তর কী হবে, যে পাশের বিদ্যালয়ে এবছর ভালো ফল করেছে। তো এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে। প্রথমে আমরা কী করলাম, দুটি বিদ্যালয়ের অনুপাত বের করে নিলাম, যে আমাদের বিদ্যালয়ে 150 জনের মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, আর পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। তাহলে আমাদের বিদ্যালয়ের অনুপাত করে হলো 2:3, পাশের বিদ্যালয়ের অনুপাত করে হলো 4:5। এবার কোনটি বড় করার জন্য আমাদের কী করতে হবে, উত্তর পদটিকে সেম করতে হবে। তো উত্তর পদটিকে একই করবো কী করে, লসাগু করে। দুটি অনুপাতের উত্তর পদ হচ্ছে 15, উত্তর পদের লসাগু হচ্ছে 15, তাহলে দুটি অনুপাতের উত্তর পদকে 15 করতে হবে। তাহলে এখানে 3 আছে, 3কে 15 করতে গেলে 5 দিয়ে ও সামনে আর পেছনে গুণ করতে হবে। আর এখানে দেখো 5 আছে, তাই 5কে আমাদের 15 করতে গেলে 3 দিয়ে সামনে আর পেছনে গুণ করতে হবে। এবার সামনে পেছনে কেন গুণ করলাম, যদি আমি পেছনে গুণ করতাম শুধু, তাহলে 4:15 হয়ে যেত, এখানে অনুপাতটি পাল্টে যেত। কিন্তু দেখো আমরা যে অনুপাতটি করেছি সেখানে দেখো 3 আর 3 কেটে গিয়ে 4:5ই আসে। ওই জন্য সামনে আর পেছনে গুণ করবো যাতে এই পুরো সংখ্যা দুটিকে কেটে যায়। জাস্ট আমরা অনুপাতের সমতুল্য অনুপাত বের করছি, ঠিক আছে? তাহলে 12:15 বেরোলো। তাহলে পাশের বিদ্যালয়ে এবছর ভালো ফল করেছে, কারণ এখানে 15 জনের মধ্যে 10 জন, আর এখানে 15 জনের মধ্যে 12 জন, অর্থাৎ 15 জনের মধ্যে 12 জন গ্রেড এ পেয়েছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে 15 জনের মধ্যে 10 জন গ্রেড এ পেয়েছে। ওই জন্য পাশের বিদ্যালয়ে কি বেশি ভালো ফল করেছে। তো চলো আজকে এর জন্য এইটুকুই। তোমাদের এইটি হোমওয়ার্ক থাকবে, এটির উত্তর আমাদের কমেন্টে জানাবে, বা আগের ভিডিওতে এর সলিউশন করে দেওয়া আছে। তোমরা যদি আমাদের অফলাইন ক্লাসে পড়তে চাও তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, টাটা।